রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই হুঁশিয়ারি দেন। উপদেষ্টা পোস্টে লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট এবং দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আসিফ হুঁশিয়ারি দিয়ে লেখেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। উপদেষ্টা আসিফ তার নিজের অবস্থান উল্লেখ করে আরও বলেছেন, তিনি নীলফামারীতে আছেন এবং যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছেন। এর আগে রাত 1:52 সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ের ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। তাদের 6 ঘন্টার চেষ্টায় সকাল 8:05 নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।